প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, সকলের প্রতি রইল শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজকের আমার এই ভিডিও টিউটোরিয়ালের আলোচ্য বিষয় কোভিড-19 পরিস্থিতিতে 2020 শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত এই ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের বিষয়বস্তু সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। আরেকটি বিষয়, সেটি হচ্ছে এই চ্যানেলের শিক্ষা সংক্রান্ত ভিডিওগুলি দ্রুত পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। তো এই যে লক্ষ্য করি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট সম্পর্কে যে বিষয়গুলি উপস্থাপন করেছে সেগুলি আমরা পর্যায়ক্রমে আলোচনা করার চেষ্টা করি। তো লক্ষ্য করি, প্রথমে আসি ষষ্ঠ শ্রেণীর বাংলা। তো ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের এই ব্যাকরণ অংশের যে নির্ধারিত কাজ রয়েছে তার বিষয়বস্তু হচ্ছে ভাষা ও বাংলা ভাষার বিরাম চিহ্ন সম্পর্কে এইখানে কিছু তথ্য উপস্থাপন করা হয়েছে। তো এই তথ্যগুলি কোথায় কোন ধরনের বিরাম চিহ্ন ব্যবহার করতে হবে সেগুলি সঠিকভাবে ব্যবহার করার মাধ্যমে অ্যাসাইনমেন্ট আকারে উপস্থাপন করতে হবে। তো এবার আসি ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়। চতুর্থ অধ্যায়, সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায় থেকে এখানে তিনটা সৃজনশীল রয়েছে। প্রথমে যে সৃজনশীল 1, এখানে একটি বীজগণিতের অঙ্ক রয়েছে, এর উপরে তিনটা প্রশ্ন রয়েছে। এবং সৃজনশীল 2, এখানে কোণ ABC সমান 60 ডিগ্রি। তো এই কোণটির আলোকে এইখানে কিছু তথ্য রয়েছে। এই সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি সঠিকভাবে লিখতে হবে অ্যাসাইনমেন্ট আকারে। এবং প্রশ্ন 3, অষ্টম অধ্যায় তত্ত্ব উপাত্তের উপর ভিত্তি করে এখানে যে উদ্দীপকটি রয়েছে তার উপরে এই প্রশ্নগুলির উত্তর অ্যাসাইনমেন্ট আকারে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। তো এবার আসি ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষা। তো এই ক্ষেত্রে নির্ধারিত সিলেবাস হচ্ছে তৃতীয় অধ্যায়ের কৃষি উপকরণ এবং পঞ্চম অধ্যায়ের কৃষিজ উৎপাদন সম্পর্কে এখানে উপরে একটি সৃজনশীল প্রশ্ন রয়েছে এবং নিচে আরও একটি প্রশ্ন রয়েছে, যেমন তোমার এলাকায় জন্মে এমন ফুল, ফল, শাকসবজি ও মশলা জাতীয় ফসলের 5টি করে তালিকা তৈরি করো এবং এগুলোর অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা করো। তো এইগুলি তোমাদের যে পাঠ্য বই রয়েছে সেই পাঠ্য বইটি ভালো করে পড়লে আশা করি তোমরা এর উত্তর দিতে পারবে। তো এবার আসি ষষ্ঠ শ্রেণীর গার্হস্থ্য অর্থনীতি। এখানে চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, একাদশ অধ্যায় এবং চতুর্দশ অধ্যায় সম্পর্কে উপরে একটি রচনামূলক প্রশ্ন এবং কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে। এইগুলির উত্তর অ্যাসাইনমেন্ট আকারে লিখতে হবে। তো এবার আসি সপ্তম শ্রেণীর বাংলা। সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের নির্ধারিত কাজ এটি 2, যদিও এটি ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট, কিন্তু এটি বাংলার দ্বিতীয় অ্যাসাইনমেন্ট। এখানে নির্ধারিত কাজ হচ্ছে আবেদনপত্র ও চিঠির উপর ভিত্তি করে। লক্ষ্য করি, মনে করো তুমি মাহিন অথবা মোহনা, তোমার খেলার সাথী সাজিদ বা সাজেদা করোনায় আক্রান্ত হলে তোমার মনের অবস্থা জানিয়ে বন্ধু নাফিস বা নাফিসাকে একটি পত্র লেখো। অনেক সহজ, তোমরা আশা করি এই পত্রটি লিখতে পারবে। তো এবার আসি সপ্তম শ্রেণীর গণিত। সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে এখানে পঞ্চম অধ্যায়, সপ্তম অধ্যায়, নবম অধ্যায় এবং একাদশ অধ্যায় সম্পর্কে। তো এই অধ্যায়গুলির আলোকে এখানে প্রশ্ন 1, প্রশ্ন 2 এবং নিচে 1 থেকে শুরু করে 16 পর্যন্ত যে সংক্ষিপ্ত প্রশ্নগুলি রয়েছে এই সবগুলির উত্তর সঠিকভাবে অ্যাসাইনমেন্ট আকারে তোমাদের উপস্থাপন করতে হবে। তো এবার আসি সপ্তম শ্রেণীর কৃষি শিক্ষা। এক্ষেত্রে চতুর্থ অধ্যায় কৃষি ও জলবায়ু এবং পঞ্চম অধ্যায় কৃষিজ উৎপাদন সম্পর্কে এই যে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, ক, খ, গ, ঘ। এই প্রশ্নগুলির উত্তর সঠিকভাবে লিখতে হবে এবং নিচে আরও কিছু নির্ধারিত কাজ রয়েছে, যেমন কাঁঠাল গাছ সম্পর্কে নিচের ছকটি পূরণ করো। এই ছকটি, এই যে বাম দিকে যে বিষয়গুলি রয়েছে এগুলির আলোকে যে ক, খ, গ এর বৈশিষ্ট্যগুলি আমাদের লিখে এই অ্যাসাইনমেন্ট আকারে উপস্থাপন করতে হবে। তো এবার আসি সপ্তম শ্রেণীর গার্হস্থ্য অর্থনীতি। এক্ষেত্রে ষষ্ঠ অধ্যায়, অষ্টম অধ্যায়, চতুর্দশ অধ্যায় এবং পঞ্চদশ অধ্যায়ের উপর ভিত্তি করে যে প্রথমে 2টি প্রশ্ন রয়েছে, প্রশ্ন 1, প্রশ্ন 2 এবং নিচে এই যে কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে। তো এইগুলি অ্যাসাইনমেন্ট আকারে এর উত্তর সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। তো এবার আসি অষ্টম শ্রেণীর বাংলা। তো বাংলার ক্ষেত্রে বিষয়বস্তু হচ্ছে এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। এই বিষয়বস্তুর আলোকে এখানে একটি নমুনা প্রশ্ন উপস্থাপন করা হয়েছে। এই নমুনা প্রশ্নের উত্তর অ্যাসাইনমেন্ট আকারে সুন্দর করে উপস্থাপন করতে হবে। তো এবার আসি অষ্টম শ্রেণী গণিত।
গণিত বিষয়ের এখানে ষষ্ঠ অধ্যায়, নবম অধ্যায়, অষ্টম অধ্যায় এবং দশম অধ্যায়ের উপর ভিত্তি করে এখানে সৃজনশীল প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন ক, এখানে কিছু 4টি প্রশ্ন রয়েছে, আবার সংক্ষিপ্ত প্রশ্ন খ, এখানে 7টি প্রশ্ন রয়েছে এবং নিচে আরও একটি সৃজনশীল প্রশ্ন রয়েছে। এই সবগুলো প্রশ্নের উত্তর সুন্দরভাবে অ্যাসাইনমেন্ট আকারে উপস্থাপন করতে হবে। তো এবার আসি অষ্টম শ্রেণীর কৃষি শিক্ষা। তো অষ্টম শ্রেণীর কৃষি শিক্ষা আমরা লক্ষ্য করলে দেখতে পাই পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়ের উপরে এখানে একটি সৃজনশীল প্রশ্ন এবং নিচে আরও একটি ব্যাখ্যামূলক প্রশ্ন রয়েছে। এগুলির প্রশ্নের উত্তর আমরা অ্যাসাইনমেন্ট আকারে উপস্থাপন করার মাধ্যমে অ্যাসাইনমেন্ট তৈরি করতে পারবো ইনশাল্লাহ। তো গার্হস্থ্য বিজ্ঞানের পঞ্চম অধ্যায়, সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায়ের ভিত্তি করে এখানে যে প্রশ্নগুলির রয়েছে সেগুলির উত্তর অ্যাসাইনমেন্ট আকারে উপস্থাপন করতে হবে। তো এবার আসি নবম শ্রেণী গণিত। তো নবম শ্রেণীর গণিত বিষয়ের বিষয়বস্তু হচ্ছে সপ্তম অধ্যায়, চতুর্থ অধ্যায় এবং নবম অধ্যায় এর উপর ভিত্তি করে এখানে এই যে সংক্ষিপ্ত প্রশ্ন 1, এখানে 5টি প্রশ্ন রয়েছে, আবার সৃজনশীল প্রশ্ন একটি রয়েছে এবং নিচে আরও সংক্ষিপ্ত প্রশ্ন 2 নামে এখানে আরও 5টি প্রশ্ন রয়েছে এবং গণিতের আরও কিছু প্রশ্ন রয়েছে পরের পেজে সম্ভবত। এই যে লক্ষ্য করি সৃজনশীল প্রশ্ন 2 এবং সংক্ষিপ্ত প্রশ্ন 3, অর্থাৎ আমাদের এই যে প্রথম পেজের এই প্রশ্নগুলি এবং দ্বিতীয় পেজের এই প্রশ্নগুলি সহ মোট যে সমস্ত প্রশ্ন রয়েছে সব প্রশ্নগুলির উত্তর অ্যাসাইনমেন্ট আকারে এই গণিত বিষয়ের সমাধান আকারে উপস্থাপন করতে হবে। তো এবার আসি নবম শ্রেণীর বিজ্ঞান। তো নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়টি বিশেষ করে মানবিক শাখা এবং ব্যবসায় শিক্ষা শাখার জন্য প্রযোজ্য। তো এক্ষেত্রে সিলেবাস হচ্ছে সপ্তম অধ্যায়। তো এই বিষয়বস্তুর উপর ভিত্তি করে এখানে নির্ধারিত কাজ যেগুলি রয়েছে সেগুলির উত্তর সঠিকভাবে অ্যাসাইনমেন্ট আকারে উপস্থাপন করতে হবে। তো এবার আসি নবম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এই বিষয়টি বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। এখানে ষোড়শ অধ্যায় এর উপর ভিত্তি করে এখানে একটি নির্ধারিত কাজ রয়েছে যেটি অ্যাসাইনমেন্ট আকারে উপস্থাপন করতে হবে। তো এবার আসি নবম শ্রেণীর পদার্থ বিজ্ঞান। এর বিষয়বস্তু হচ্ছে ষষ্ঠ অধ্যায়, বস্তুর উপর তাপের প্রভাব। এর উপর ভিত্তি করে এখানে যে নির্ধারিত কাজ রয়েছে এর উত্তর অ্যাসাইনমেন্ট আকারে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। তো এবার আসি নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ, যেটি মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। এখানে দশম অধ্যায় এবং একাদশ অধ্যায়ের উপর ভিত্তি করে উপরে একটি সৃজনশীল প্রশ্ন রয়েছে এবং নিচে আরও একটি বর্ণনামূলক প্রশ্ন রয়েছে যেগুলি আমরা এই অ্যাসাইনমেন্ট আকারে উত্তর উপস্থাপন করতে হবে। এবার আসি নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান। এক্ষেত্রে সপ্তম অধ্যায় খতিয়ান এবং অষ্টম অধ্যায় নগদান বই সম্পর্কে এখানে উপরে একটি প্রশ্ন রয়েছে যেগুলি চলমান জের ছক ব্যবহার করে খতিয়ান প্রস্তুত করতে হবে এবং খ নম্বরে আরও একটি প্রশ্ন রয়েছে যে লেনদেনগুলির আলোকে আমাদের এই দুঘরা নগদান বই প্রস্তুত করতে হবে। তো ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী যারা তারা আশা করি এই চলমান জের ছকে খতিয়ান এবং এই দুঘরা নগদান বই এই তথ্যের আলোকে প্রস্তুত করতে পারবে ইনশাল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, এই ছিল আমার আজকের এই অ্যাসাইনমেন্ট সম্পর্কিত সংক্ষিপ্ত আলোচনা। তো পরিশেষে আমার এই ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে এবং ভালো লাগে তাহলে প্লিজ আমার এই ভিডিওটিতে লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও আনার প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ।